রোশনাইয়ের কাণ্ড দেখে খুশি হলো আরণ্যক। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আরণ্যক রোশনাইকে নিয়ে বেরিয়ে পড়েছে এই বাড়িতে আসবে বলে। এদিকে গরিমারা সবাই মিলে বিয়ের প্ল্যান করতে থাকে, কে কি করবে। গরিমা তখন বলে, এখনও তো আরণ্যক এলো না, ওর কতটা সময় লাগবে কে জানে। তখনই জাহ্নবী বলে, আমার তো একটা জিনিসেই ভয় লাগছে, রোশনাইয়ের বিয়েটা আদৌ হয়েছে তো? এখন আমি আর ওই মেয়েটাকে ভরসা বিশ্বাস করতে পারি না। ও সব কিছু করতে পারে, ওর কথা আমার আর বিশ্বাস হয় না। তখনই ছোটু বলে, জাহ্নবী তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস না? আমার মনে হয় এই বাড়াবাড়িগুলো করাটা একদমই ঠিক নয়। যা হচ্ছে সেটা মোটেই ভালো হচ্ছে না। দাদুভাই বলে, ঠিকই তো। আর এই যে গরিমা, তুমি তো একই বংশের মেয়ে, রোশনাইও একই বংশের মেয়ে। তুমি তোমার হবু শ্বশুরবাড়ির সাথে বসে এইভাবে নিজের বোনের নামে কুৎসা রটাতে পারছো? গরিমা তখন বলে, দাদু ভাই আমি তো কোনো ভুল কথা বলিনি, যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি। আর হ্যাঁ, এটা সত্যি যে রোশনাইকে আমি ভরসার বিশ্বাস করি না। ও বারবার আমার আর আরণ্যকের মাঝখানে চলে আসছে। বড়মা বলে, আমার তো মনে হয় রোশনাই অনেক আগেই এই বাড়ি ছেড়ে চলে যেতে চেয়েছিল। বাদশাই তো ওকে বারবার করে আটকেছে, এতে ওর দোষ কোথায় হলো? জাহ্নবী বলে, ওই মেয়েটাই তো ওরকম, আমাদের বাদশার পুরোপুরি মাথাটাই ঘুরিয়ে দিয়েছে। ওকে কি আর চিনতে বাকি আছে নাকি? সবাই ওকে ভালোভাবে চিনে গেছে। ঠাম্মি তখন বলে, এই যে শোনো, তোমাকে না এসব নিয়ে ভাবতে হবে না। ওই মেয়েটা বেশ হয়েছে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। তখনই দাদুভাই বলে, ভুলে যেও না, ওই মেয়েটাই কিন্তু আমার প্রাণ বাঁচিয়েছিল। তুমি ওর সাথে এভাবে কথা বলতে পারো না। তখনই বাবলু বলে, বাবা ওই মেয়েটা তোমার প্রাণ বাঁচিয়েছে বুঝেছি, কিন্তু ওই মেয়েটাই আবার আমাদের পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে। এবারে তুমি বলো যে ওই মেয়েটাকে কি করেই বা আমরা মেনে নেব। তার মধ্যেই আরণ্যকের গাড়ির শব্দ শুনতে পেরে চলে এসেছে মিনি। মিনি নিচে এসে বলে, মা আমার মনে হয় ছোটদা ভাই চলে এসেছে, কারণ আমি গাড়ির শব্দ শুনতে পেলাম। প্রতিবার যখন ছোটদা ভাই বাইরে যায়, কারোর জন্য কিছু আনুক বা না আনুক, আমার জন্য তো কিছু নিয়েই আসে। এবারে আমি দেখব ছোটদা ভাই আমার জন্য ঠিক কী নিয়ে এসেছে। তখন বাবলু বলে, মিনি তোর কোনো কাণ্ডজ্ঞান নেই তাই না? ছেলেটা এতদিন পর বাড়িতে ফিরছে, তুই জিনিস নেওয়ার লোভে এসেছিস দেখা করতে। তখনই মিনিকে জিজ্ঞেস করে বড় মা, আচ্ছা মিনি, ছোটদা ভাই যদি তোমার জন্য কোনো উপহার না আনে তাহলে কি তুমি খুবই রেগে যাবে, খুবই কষ্ট পাবে? তখনই মিনি বলে, ধুস এরকম কেন হবে? না না না, আমি তো ছোটদা ভাইকে অনেক ভালোবাসি, ও আসলে আমি অনেক আদর করে দেবো ওকে, ও তো আমার দাদা তাই না? বলতে বলতে আরণ্যক চলে এসেছে। আরণ্যককে দেখার পর গরিমা তখন বলে, আরণ্যক সব ঠিক আছে তো? বাবা তুমি এসেছো, খুব ভালো হয়েছে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মিনি তখন বলে, এই ছোটদা ভাই তুই আমার জন্য কি উপহার এনেছিস রে? আরণ্যক তখন বলে, এনেছি তো, খুব সুন্দর একটা উপহার এনেছি, তোমার দেখলেই খুব পছন্দ হবে। তখনই মিনি বলে, তাই? আমার দেখলেই পছন্দ হয়ে যাবে? তাহলে দে আমাকে। এরপর আরণ্যক বলে, কি এনেছি না বলে বলো কাকে এনেছি। এরপর রোশনাই যেই ভেতরে ঢুকে আসে তখনই শুরু হয়ে যায় সবার চোখ রাঙানি, আর বলে, এ কি, তুমি ওকে আবার কেন নিয়ে এসেছো? আরণ্যক বলে, আসলে আমি তোমাদের সবাইকেই সব কথা খুলে বলতে চাই। জাহ্নবী তো প্রচণ্ড রেগে গেছে। গরিমা তখন বলে, আমি জানতাম এই মেয়েটা খুব সহজে বিয়েতে বসবে না, কারণ ওর তো শুধুই তোমাকে চাই আরণ্যক। তখন আরণ্যক বলে, গরিমা তুমি একটু শান্ত হও, পুরো কথাটা শোনো, তারপরেই বুঝতে পারবে। আসলে রোশনাইকে যে বিয়ে করবে বলেছিল, ঠিক তখনই রোশনাই বলে দেয় সেই আমাকে বিয়ে করতে চায় না, আমি কি করব বলো? এরপর আরণ্যক মনে মনে ভাবে, আমি যদি বলতাম ছেলেটাকে রোশনাই বিয়ে করতে চায় না, তাহলে সবাই মিলে রোশনাইকেই কথা শোনাতো, আমাকে কথা শোনাতো। রোশনাই এদিক থেকে আমাকে বাঁচিয়ে দিল, থ্যাংক ইউ রোশনাই। এরপর রোশনাই বলে, সে তো আমাকে বিয়ে করতে চায়নি, আর আমিও কি করব বুঝে উঠতে পারছিলাম না, তাই ভাবলাম আমি কলকাতায় আসি, তোমাদের বিয়েটা দেখে আমি মুম্বাইতে চলে যাব। স্যারজিও বলল যে তোমার আর স্যারজির বিয়ে আমি যেন অবশ্যই উপস্থিত থাকি। তখন আরণ্যক বলে, হ্যাঁ আমি ভাবলাম সামনেই তো আমাদের বিয়ে, ও অন্তত আমাদের বিয়েটা দেখে তারপরেই মুম্বাই চলে যাক। তখনই গরিমা বলে, এই মেয়েটাকে এখানে নিয়ে আসার কোনো দরকার ছিল না। সত্যি আমি বুঝতে পারি না মাঝে মধ্যে এই মেয়েটা কেন বারবার তোমার আর আমার মাঝখানে চলে আসে। আরণ্যক ভাবে, কারণ রোশনাই তো আমাদের মাঝখানে আসে না, ওকে যে আমি
নিজের কাছেই রাখতে চাই গরিমা, কিন্তু এই সত্যি কথাটা যদি আমি তোমাকে বলি তুমি সহ্য করতে পারবে না। রোশনাই তখন মনে মনে ভাবে, স্যারজি খুব ভালো অভিনয় করছে, আশা করি আমিও খুব ভালো অভিনয় করছি, আর কোনো অসুবিধা হবে না, আমাদের অভিনয়টা ভালোই হয়েছে। তার মধ্যেই তখনই জাহ্নবী বলে, এই মেয়েটাকে এখানে আনলে তো বাদশা, আবারও ভোগান্তি আছে, দেখে নিও। জাহ্নবীর কথা শুনে তখন আরণ্যক বলে, কিসের ভোগান্তি আছে, ও তো বলছে ও চলে যাবে, তারপরেও তোমরা ওকে বিশ্বাস করতে পারছো না। তখনই বাবলু বলে, এই সব মেয়েকে সাধারণত বিশ্বাস করা যায় না, ও এই বাড়িতে থাকুক, ঠিক আছে, বিয়ে হলে চলে যাবে, কিন্তু আরেকটা সমস্যা, ওকে দিয়ে আমি একটা কোর্ট পেপারে সাইন করিয়ে নিতে চাই, যেখানে লেখা থাকবে তোমার আর ওর বিয়েটা ও কোনোদিনও মান্যতা দেবে না আর মেনে নেবেও না। তখনই রোশনাই বলে, ঠিক আছে আপনি নিয়ে আসুন, আমি সই করে দেবো, আমরা তো সত্যি ওই বিয়েটাকে মেনে নেইনি, তাহলে আমার সই করে দিতে কিসের বাধা। আর আরণ্যক তখন বলে মনে মনে, রোশনাই তুমি খুব সুন্দর অভিনয় করছো, তোমার এই অভিনয় দেখে এক কথায় আমি মুগ্ধ। এর মধ্যেই রোশনাই তো খুব খুশি হয়, মিনিকে জড়িয়ে ধরে, বড় মা, দাদুভাই, ছোটু সবাই খুব খুশি হয়েছে। ছোটু বলে, রোশনাই তোমার পরীক্ষা কেমন হলো? রোশনাই বলে, খুব ভালো হয়েছে ছোটু, পরীক্ষা আমার খুবই ভালো হয়েছে। দাদুভাই বলে, তুমি এসেছো, বাড়িটায় যেন একটা প্রাণ ফিরে এলো, খুব ভালো লাগছে তুমি এসেছো। বড় মা বলে, জানো তো রোশনাই, তুমি চলে যাওয়ার পর থেকেই না আমাদের খুব একটা ভালো লাগতো না, তুমি ফিরে এসেছো, মনের মধ্যে অদ্ভুত একটা আনন্দ হচ্ছে। এর মধ্যেই রোশনাই তো সবার সাথেই কথা বলতে থাকে। আরণ্যক মনে মনে ভাবে, সত্যি রোশনাই বাড়িটায় ফিরে এসেছে, আর বাড়িটায় কত সুন্দর সবাই আনন্দ করছে। এর মধ্যেই গরিমার তো খুবই খারাপ লাগে, তবুও গরিমা বলে, ও যখন আমাদের বিয়ে পারপাসে এসেছে, ওকে আমি আমাদের বাড়িতেই নিয়ে যাব, কারণ ও তো আমার বোন, তাই আমার বিয়েতে ও উপস্থিত থাকবে। তখনই ছোটু বলে, ও যেমন তোমার বোন, ও এখন আমাদের বাড়িরও একজন সদস্য, তাই তুমি ওকে নিয়ে যেতেই পারো, কিন্তু আমাদের বাড়িতেও তো অনুষ্ঠান হবে, ও এখানেও থাকবে, অবশ্যই থাকবে। এর মধ্যে গরিমা চলে যায়। জাহ্নবী, তনুশ্রী সবাই মিলে একটা প্ল্যান করেছে, আর সেখানে রোশনাইকেও ডাকা হয়েছে। তনুশ্রী তখন বলে, তুমি রোশনাইকেও ডেকেছো কেন? রোশনাইকে দিয়ে কি হবে? তখন জাহ্নবী বলে, হবে হবে, অনেক কিছুই হবে। এরপর রোশনাই চলে এসেছে। তখনই জাহ্নবী বলে, আমি ভেবেছি আমি গরিমা আর বাদশার বিয়ে উপলক্ষে অনেক আয়োজন করব। রোশনাই তোমাকে কিন্তু নাচ করতে হবে। আর এটা শোনার পর রোশনাই বলে, হ্যাঁ আমি তো কাত্থাক জানি, আমি নাচ করতে পারবো। তখনই গরিমার কথাই বারবার ভাবছিল জাহ্নবী, আর বলে, সে তো তুমি ওটা পারো, কিন্তু তোমাকে একটু অন্য স্টাইলেও নাচ করতেই হবে। এরপরে রোশনাই মনে মনে ভাবে, জাহ্নবী দিয়ে এসব কি কথা বলছে, তাহলে কি আমাকে আবার বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে? তনুশ্রী তো এসব নিজেই বুঝতে পারছে না, কিন্তু জাহ্নবী মনে মনে একটা প্ল্যান করে রেখেছে।